বাইতুল মুকাররম আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন এই বাংলাদেশের এই জাতীয় মসজিদের ঐতিহ্যকে আবার ফিরিয়ে দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই ঐতিহ্য বাইতুল মুকাররমে থাকে। হক্কানি রব্বানি উলামায়ে কেরামের কিয়াদত সিয়াদত যেন বাইতুল মুকাররমে থাকে, এটা যেন কিয়ামত পর্যন্ত থাকে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। কিন্তু মাঝখানে কিছু ভণ্ডদের হাতে চলে গেছিল এই বাইতুল মুকাররম। বাইতুল মুকাররমে যেই ভণ্ড খতিব ছিল, এই খতিব বাইতুল মুকাররমের খতিব হওয়ার আগে, তখনও খতিব হয় নাই, খতিব হওয়ার আগে মিরপুর 1 নম্বর চিলড্রেন পার্ক মাঠ, এটা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এটার নাম ছিল শেখ রাসেল খেলার মাঠ, আর এর আগেও ছিল চিলড্রেন পার্ক মাঠ, এখনো আবার ওই নামে ফিরত এসেছে। তো এই মাঠের মধ্যে ওই ভণ্ড ওখানে মাহফিলে এসছে। তো আমার বাসা থেকে কাছে, আবার আমার আপন ভগ্নিপতি আল্লামা মুফতি দিলাওয়ার হুসাইন হাফিজাহুল্লাহ, ওনার বাসার সামনে মাঠ, মাঠের পাশেই ওনার বাসা। তো এখন ওই মাহফিলের মধ্যে ওই ভণ্ড এসে বয়ান করছে। তো বয়ানের মধ্যে সে দাবি করলো যে সে 8 রশির প্রধান খলিফা। 8 রশির সে এটা দাবি করলো। দাবি করে তারপরে সে, ইন্না লিল্লাহ, আমার ঘড়িটা বন্ধ হয়ে আছে। কয়টা বাজে? 3 মিনিট কম। আমার ঘড়িটা 20 মিনিট বাকি। আমি বারবার ঘড়ি দেখছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি, আমাকে 9টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তো সেখানে সে কি দাবি করেছে জানেন? সে বলে আমার মুর্শিদে কেবলা যখন মারা গেল, সে বলছে, ভালো করে বুঝেন, আমার মুর্শিদে কেবলা যখন মারা গেল, মুর্শিদে কেবলার নাম জানেন? জানেন না? তো জানেনটা কি? আরে হাসমতুল্লাহ, কি নাম? 8 রশির মরহুম পীর, বর্তমান না, মরহুম পীর। বলছে আমার মুর্শিদে কেবলা যখন মারা গেল, তো সবাই মিলে সিদ্ধান্ত নিল মুর্শিদে কেবলাকে গোসল দিবে কে, লাশ গোসল দিবে কে। তো সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমি সালাউদ্দিন, নাউজুবিল্লাহ, আমি নামটা বলতে চাই নাই, তো আমি এই গোসল দিব, সবার সিদ্ধান্ত। তো এখন আমি যখন মুর্শিদে কেবলাকে গোসল দিতে গেলাম, তখন আমি একটা সমস্যায় পড়ে গেলাম। এই সমস্যায় পড়ে গেলাম বলে তারপরে সে একটা মিথ্যা জাল, একটা বানোয়াট ঘটনা বলল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করার পরে সাহাবায়ে কেরাম মিলে সিদ্ধান্ত নিলেন যে হযরতে আলী নবীজির লাশ গোসল দেওয়াবে। হযরতে আলী যখন নবীজির লাশ গোসল দিতে গেল, তখন হযরতে আলী বড় বিব্রতকর অবস্থায় পড়ে গেল যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেবাস মোবারক, পোশাক মোবারক খুলে গোসল দিব নাকি পোশাক মোবারকের উপরেই গোসল দিব। হযরতে আলী খুব চিন্তায় পড়ে গেলেন। এর মধ্যে সম্পূর্ণ মিথ্যা কথা, আপনারা আবার সুবহানাল্লাহ বলে চিল্লান দিয়েন না, ভয় লাগে, সবাই চুপ থাকবেন। মিথ্যা কথা বলছে যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সমস্যায় পড়ে গেলেন, লেবাস মোবারক খুলবো না নাকি এইভাবে গোসল দিব। তো হযরতে আলী হঠাৎ করে তাকিয়ে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীর দিকে মিটমিট করে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলছে, আলী আমার কাপড়ের উপর দিয়েই তুমি গোসল দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। একটা সম্পূর্ণ জাল কথা বলে এরপরে সে বলছে ঠিক তদ্রুপ, বুঝেন কিন্তু তার ভাষা, সামিআতু বিউযুনাইয়া, আমি 2 কানে শুনেছি। বলছে ঠিক তদ্রুপ আমি যখন গোসল দিতে গেলাম, এখন আমিও বিব্রতকর অবস্থায় পড়ে গেলাম, মুর্শিদে কেবলার কাপড় খুলবো কি খুলবো না। হঠাৎ করে তাকিয়ে দেখি মুর্শিদে কেবলা আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসি দিয়ে বলছে, সালাউদ্দিন আমার কাপড়ের উপর দিয়ে পানি দিলেন। বাড়াবাড়ি কিনা? এই খতিব আমাদের বাইতুল মুকাররমের এই পবিত্র মিম্বারের উপরে বসে সে কি ঘোষণা দিয়েছে জানেন? এটা আমি নিজের কানে শুনিনি, কিন্তু যে একজন মুসল্লি, আমার আস্থাশীল ব্যক্তি, ওনার কাছে শুনেছি। সে ওখানে বসে, উনি ওই দিন জুমায় উপস্থিত ছিলেন, সে ঘোষণা দিয়েছে আমি যখন বাইতুল মুকাররমের মিম্বারে আসি, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে এখানে উপস্থিত হয়েছে। এগুলো বাড়াবাড়ি কিনা? ও আমার প্রিয় ভাইয়েরা, আমি শেষ করে দিচ্ছি, আমি 2 মিনিট চেয়ে নিচ্ছি। দেখেন বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা দরবার করতে গেছেন, এক কওমে দরবার করতে গেছেন, বিচার করতে গেছেন। নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নবীজি আসছেন না। হযরতে বেলাল গিয়ে হযরতে আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর নবীজি আসতে দেরি হচ্ছে, আপনি কি আমাদের নামাজটা পড়াবেন? আবু বকর বললেন যে আচ্ছা তোমরা চাইলে পড়াইতে পারি। হযরতে আবু বকর জায়নামাজে দাঁড়িয়েছেন, নামাজ শুরু করে দিয়েছেন, এর মধ্যে নবীজি এসে ঢুকলেন।
এখন নবীজি যখন ঢুকলেন, সাহাবাই কেরাম পিছনে সবাই সমস্যায় পড়ে গেলেন। আরে নবীজি এসে গেছে, এখন কি হবে? তো সবাই নামাজের মধ্যে তাসবিহ, আমার দিকে তাকান, এইভাবে হাতের তালুর মধ্যে, নামাজের মধ্যে সবাই মুসল্লিরা। তার মানে আবু বকর, নবীজি এসে গেছে, এখন তুমি কি করবা তুমি বুঝো, আমরা জানি না। এই পিছন থেকে তাসবিহ শুরু করলো। আবু বকর টের পেয়ে গেছেন নবীজি এসে গেছে। নবীজি এসে ঠিক আবু বকরের পিছনে দাঁড়াইলেন। এবার আবু বকর আস্তে করে হাত উঁচু করে পিছন দিকে চলে আসছেন। নবীজি বললেন, আবু বকর তুমি সামনে থাকো, আমি পিছনে তোমার ইক্তেদা করছি, আপনি সামনে থাকেন, আমি পিছনে আছি। আবু বকর নবীজির কথা মানলেন না, পিছনে চলে আসলেন। এরপরে নবীজি বাধ্য হয়ে সামনে গিয়ে নামাজটা পড়াইলেন। নামাজ শেষ করে আবু বকরকে বললেন, আবু বকর কেন পিছনে আসলে? কেন পিছনে আসলে? আমি না নিষেধ করলাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিয়েছেন? আপনাদের বিবেকের কাছে আমি রেখে যাই প্রশ্নটা। আবু বকর সিদ্দিক কে, এটা আপনারা মাথায় রাখেন। এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আমি যদি বলি আল্লাহর পরে আমার রাসূলের স্থান, আমার রাসূলের পরেই আবু বকরের স্থান, ভুল হবে? সেই আবু বকর কি জবাব দেয় জানেন? তিনি জবাব দিলেন, মালি ইবনে আবি কুহাফাতা আইয়া উম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর রাসূল, আপনি বাধা দিলে, আপনি হুকুম করলে হবেটা কি? আবু কুহাফার পুত্র আবু বকরের এত বড় স্পর্ধা হয় নাই যে রাসূলের সামনে নামাজ পড়াবে, রসুলের সামনে দাঁড়িয়ে নামাজ পড়াবে, এত বড় স্পর্ধা আবু বকরের হয় নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, আমি বলতে চাই যে আবু বকর সিদ্দিক নবীজির সামনে জায়নামাজে দাঁড়িয়ে ইমামতি করাকে নিজের জন্য বেয়াদবি মনে করছে। তাহলে তুমি এত বড় বেয়াদব কেন হলে? তোমার দাবি মতে নবীজি যদি বাইতুল মুকাররমে সশরীরে উপস্থিত থাকে, তাহলে নবীজিকে ইমামতি করতে না দিয়ে তুমি কেন নামাজ পড়াতে গেলে? এত বড় বেয়াদব তুমি কেন হয়েছে? মুহতারাম হাজরিন, বুঝেন, বুঝতে চেষ্টা করেন কত বড় ভণ্ডামি। তাহলে এগুলো বাড়াবাড়ি কিনা? আমি আজকে ছাড়াছাড়ির দলের কথা আর বলতে পারলাম না। যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন, আমি ছাড়াছাড়ির দলের কথা আরেকবার এসে আপনাদের সাথে মোলাকাত হলে আমি আলোচনা করব। তাহলে এই বাড়াবাড়ির দলের সাথে কি থাকা যাবে? তাদের এই কথাগুলো বিশ্বাস করা যাবে না। তাদের থেকে সবসময় দূরে থাকতে হবে। আপনাদের আশেপাশে কিন্তু এগুলো গিজগিজ করছে, ভাইরাস আক্রান্ত আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হেফাজত করেন। সর্বশেষ কথা, উম্মতে ওয়াসাত, মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত বর্তমান জমানায় কারা? আমি এক কথায় বলে গেলাম, আল্লাহকে হাজির নাজির জেনে কোনো প্রান্তিকতার শিকার না হয়ে আমি একেবারে নির্ভয়ে ঘোষণা দিলাম, বর্তমান দুনিয়াতে মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত হচ্ছে উলামায়ে দেওবন্দ। বলেন উলামায়ে দেওবন্দ, উলামায়ে দেওবন্দ। এই বাংলাদেশের যত কওমি মাদ্রাসা আছে, এই যে আজকে আপনাদের নেতৃত্ব যেই ইমামগণ, যেই উলামায়ে কেরামগণ দিচ্ছেন, তারাই হচ্ছে উম্মতে ওয়াসাত। এদের সাথেই আপনাদেরকে থাকতে হবে। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো চিন্তা ভাবনা করে আমাদেরকে ভবিষ্যৎ চলার পথ নির্ধারণ করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।